আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিছুদিন যাবৎ এই অস্বস্তিকর মাত্রাতিরিক্ত গরমের পর আলহামদুলিল্লাহ আজকে একটু বৃষ্টি হয়েছে। একটু না, অনেকটাই বৃষ্টি হয়েছে। বলা যেতে পারে সারা রাতই প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল। আর সকালে ঘুম থেকে উঠে যখন এই ওয়েদারটা দেখছিলাম আসলে এত ভালো লাগছিল। আর এইরকম একটা ওয়েদার মানেই হচ্ছে খিচুড়ি, মানে বৃষ্টি হলেই সবার আগে মাথায় যেটা আসে যে খিচুড়ি খাবো বা খিচুড়ি খেতে হবে। সো আজকে বাসায় খিচুড়ি রান্না করা হবে, আর খিচুড়ির সাথে আরও টুকিটাকি কিছু আইটেম আর টুকটাক এই জিনিসগুলাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লাগবে। খিচুড়ি রান্নার জন্য চাল ডাল টুকটাক যা যা প্রিপারেশন করা দরকার তা আমি আগেই করে রেখেছি। এবার হচ্ছে ডিরেক্ট খিচুড়ি রান্নাটা শুরু করব। প্রথমে চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিলাম। এইবার তেল গরম হয়ে এলে এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, একটা তেজপাতা আর 2-3টা এলাচ। এবার প্রথমে নেড়েচেড়ে মশলাগুলো একটু ভেজে নিব। গরম মশলাগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এরপর নেড়েচেড়ে গরম মশলা পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু তেলে ভেজে নিব। অনেকেই দেখা যায় পেঁয়াজ মরিচ সব মশলা চাল ডাল একসাথে মেখে চোখে চুলায় বসিয়ে খিচুড়িটা রান্না করে। তবে আমার কাছে আসলে কেন জানি এইভাবে মশলাগুলো একটু আলাদা করে ভেজে তারপর চাল ডাল দিয়ে খিচুড়িটা রান্না করলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এটা যার যার পছন্দের উপর ডিপেন্ড করে, আমি জাস্ট আমার পছন্দটা আপনাদের সাথে বললাম আর কি। তেলে পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি একই সাথে হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। আর সেই সাথে দিয়ে দিলাম একটা টমেটোটা আমি একটু কিউব করে কেটে দিয়েছি। এরপর নেড়েচেড়ে সব কিছু একটু তেলে ভেজে নিব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। আর তারপর নেড়েচেড়ে এগুলো একটু মিশিয়ে নিব। খিচুড়িতে আমি সবসময় মশলার পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করি, মানে প্রয়োজন মতো আর কি। কারণ দেখা যায় খিচুড়িতে এই ধরনের মশলাগুলো একটু কম হলে খিচুড়িটা খেতে বেশি ভালো লাগে। তাই বলে যে খুবই কম দিব তা না, যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকুই দেওয়ার চেষ্টা করি, বেশি যেন না হয় আর কি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ মুগের ডাল এবং 1 কাপ মসুরের ডাল। খিচুড়ি রান্নার সময় ডালগুলো আগে থেকেই ধুয়ে 10-15 মিনিট একটু পানিতে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। এতে করে খিচুড়িটাও যেমন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তেমন দেখা যায় খিচুড়িটাও ঝরঝরে হয়। আর পাশাপাশি এখানে হাফ কেজি চাল দিয়ে দিচ্ছি। ঠিক ডালের মতো করে চালগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই চালটাই দিয়ে দিচ্ছি। এইবার নেড়েচেড়ে চাল ডাল সব মশলা একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলার আঁচ একটু লোতে রাখবো, মানে মিডিয়াম থেকে অল্প কম, যেন নিচ থেকে চালগুলো আবার লেগে না যায়। হাঁড়িতে চাল ডাল দেওয়ার পর এইভাবে নেড়েচেড়ে প্রথমে 3-4 মিনিটের মতো এগুলো একটু ভেজে নিব। এ পর্যায়ে পানি অ্যাড করব না, পানি দেওয়ার আগেই প্রথমে হচ্ছে চাল ডাল এগুলোকে এভাবে একটু ভেজে নিতে হবে। চাল ডালগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটু একটু করে ফুটতে শুরু করবে, মানে প্রপারলি যখন চাল ডালগুলো ভাজা হয়ে আসবে, এ পর্যায়ে হচ্ছে এখানে খিচুড়ি রান্না করার জন্য পানিটা অ্যাড করতে হবে। চাল ডাল প্রপারলি ভেজে নেওয়ার আগে পানিটা দিব না, এতে করে দেখা যায় খিচুড়িটা পারফেক্ট হয় না। তো আমি চাল ডালগুলো প্রপারলি ভেজে নিয়ে এরপর হচ্ছে এখানে খিচুড়ি রান্না করার জন্য পানিটা অ্যাড করে দিলাম। আর এই ক্ষেত্রে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি। আর তারপর আবার সব কিছু একটু নেড়েচেড়ে সুন্দরভাবে মিক্সড করে নিব। নেড়েচেড়ে চাল ডাল সব মশলা একসাথে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার হাঁড়িটা আমি ঢাকনা দিয়ে বন্ধ করে দিব। তবে তার আগে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প করে চিনি অ্যাড করছি, খুবই সামান্য। এতে করে দেখা যায় টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হয় এবং এই চিনিটা এখানে টেস্টিং সল্টের কাজ করে।
তো এরপর হালকা করে আবার একটু মিশিয়ে নিচ্ছি সব কিছু। নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে চুলার আঁচ মাঝারিতে করে এবার হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব চালটা সম্পূর্ণভাবে ফুটে আসা পর্যন্ত। যদিও বলেছি চাল ফুটে আসা পর্যন্ত হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ রাখবো, তবে এর মাঝে আমি ঢাকনাটা সরিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে হালকা করে মিক্সড করে দিচ্ছি। খিচুড়ি রান্না করার সময় আসলে খুব একটা নাড়াচাড়া না করাই ভালো, এতে করে দেখা যায় চালগুলো ভেঙে যায় বা খিচুড়িটা খুব বেশি নরম হয়ে যায়। তবে মাঝখানে একবার আমি জাস্ট ঢাকনাটা সরিয়ে এগুলো হালকা করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব, যেন সুন্দরভাবে সব কিছু মিক্সড হয় আর নিচ থেকে লেগে না যায়। তারপর সব কিছু হালকা করে মিশিয়ে আবার হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিব আর অপেক্ষা করব সম্পূর্ণ খিচুড়িটা প্রপারলি হয়ে আসা পর্যন্ত। ব্যাস, এইদিকে আমার খিচুড়ি রান্না কমপ্লিট। এখন জাস্ট ঢাকনাটা সরিয়ে একটু করে নেড়েচেড়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার খিচুড়ি রান্না। তো খিচুড়িগুলো নামিয়ে নেওয়ার আগে আমি ওপর থেকে অল্প করে খিচুড়ির উপর ঘি ছড়িয়ে দিচ্ছি। আর এই ঘির ফ্লেভারে আসলে দেখা যায় খিচুড়িটা এমনিতেই খেয়ে নেওয়া যায়। ঘি যে আমার আসলে কী পরিমাণ পছন্দ, আমার মনে হয় প্রত্যেকটা জিনিস আমি একটু একটু করে ঘি দিয়ে খাই। তো অল্প করে ঘি দেওয়ার পর আবার হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে খিচুড়িগুলো এভাবে দমে রেখে দিব। তো আমার খিচুড়ি তো রান্না করা শেষ। এবার আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি। খিচুড়ি আর ডিমের কম্বিনেশন আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি জানি না আসলে কার কার পছন্দ, তবে খিচুড়ি তো আসলে আমরা অনেক কিছুর সাথে সার্ভ করি। বেগুন ভাজি, ডিম ভাজি, ভর্তা, চাটনি, আচার অনেক কিছুর সাথেই খাওয়া যায়। তো আজকে ডিম দিয়ে খিচুড়িটা সার্ভ করব, তাই আমি এইখানে 2টা ডিম একসাথে করে ভেজে নিচ্ছি। আপনারা খিচুড়ির সাথে কি খেতে বা কি সার্ভ করতে সবথেকে বেশি পছন্দ করেন তা কিন্তু আমাকে চাইলে কমেন্ট করে জানাতে পারেন, আমিও আপনাদের কাছ থেকে আইডিয়া নিতে পারবো। তো এইদিকে আমার ডিম ভাজা তো হয়ে গেল। এবার আমি খিচুড়ির সাথে সার্ভ করার জন্য কিছু পাঁপড় ভেজে নিব। এইগুলো হচ্ছে রেডিমেড পাঁপড়, মানে আপনাকে সব কিছু প্রিপেয়ার করে দেওয়া থাকবে, আপনাকে জাস্ট পাঁপড়গুলো ভেজে নিতে হবে। তো আমরা যেহেতু ফ্যামিলিতে 5 জন, তাই আমরা 5 জনের জন্য 5টা পাঁপড় ভেজে নিব। এই যে ঠিক এমনটা লুচির সাইজে করে আপনাকে এগুলো প্রিপেয়ার করে দেওয়া থাকবে, জাস্ট নামিয়ে ভেজে নিলেই হয়ে গেল। তো আমি চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তারপর তেল হালকা করে গরম হয়ে এলে তেলের মধ্যে পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। পাঁপড় দেওয়ার পর ঠিক এইভাবে করেই ফুলে উঠবে, আর জাস্ট 3-4 সেকেন্ডের মতো একটু উল্টে পাল্টে আপনাকে যত তাড়াতাড়ি পসিবল তুলে নিতে হবে, কারণ দেখা যায় একটু লালচে হয়ে গেলেই কিন্তু আর খেতে ভালো লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। জাস্ট হালকা করে 3 থেকে 4 সেকেন্ড এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে পাঁপড়টা তুলে নিলাম। এরপর আরেকটা পাঁপড় ভেজে নিচ্ছি। দেওয়ার সাথে সাথে যখন এইভাবে ফুলে ওঠে আমার কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, 3-4 সেকেন্ড নেড়ে চেড়ে এই পাঁপড়টাও ভেজে তুলে নিচ্ছি, আর এইভাবে করে বাকি যে পাঁপড়গুলো রয়েছে ওগুলোও ভেজে নিব। তো ব্যাস, আমার টুকটাক সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে। এইবার জাস্ট খিচুড়িটা সার্ভ করব। আর খিচুড়ির সাথে আমি এই আচারটা সার্ভ করছি, যেটা কিছুদিন আগেই আমি বানিয়েছি। আসলে খিচুড়ির সাথে একটু আচার না হলে কেন জানি আমার মনে হয় একদমই জমে না। তো যাই হোক, এবার হচ্ছে আমি সব কিছু একটা প্লেটে অল্প অল্প করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি, আর সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। তো আমি প্রথমেই হচ্ছে খিচুড়িটা বেড়ে নিচ্ছি, বেশ ভালোই ঝরঝরে হয়েছিল, আর সাথে হচ্ছে যে ডিম ভেজে নিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি। আর একটু শসা, কাঁচামরিচ এগুলো না হলে তো হয় না। যাই হোক, কাঁচামরিচ আর নিই নাই, আমি শসা নিলাম। এরপর হচ্ছে যে আচারটা আপনাদেরকে দেখালাম একটু আগে, ওইখান থেকে একটুখানি আচার নিয়ে নিচ্ছি। আচার হলে না আমি খিচুড়ি এমনিতেই খেতে পারি, মানে একটু আচার আর সাথে অল্প করে ঘি হলে ব্যাস এনাফ। বাই দ্য ওয়ে, যে পাঁপড়গুলো ভেজে নিয়েছিলাম সেইখান থেকে আমার জন্য একটা পাঁপড় নিয়ে নিলাম। এই তো ব্যাস হয়ে গেল আজকে আমার ওয়েদার ডিমান্ড, মানে একদম পারফেক্ট ওয়েদারের সাথে একটা পারফেক্ট প্ল্যাটার। বাই দ্য ওয়ে, আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের বৃষ্টিতে আপনারা কে কী খেলেন তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।